হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের 13তম দিনের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা। ইয়েস, 13তম দিনে মেগাস্টার শাকিব খানের সিনেমা কীরকম কী ব্যবসা করলো, মানে বরবাদ কীরকম কী ব্যবসা করলো সেটা নিয়ে আমরা কথা বলবো 13তম দিনের। তো 13 দিন হয়ে গেল আজকে সিনেমাটা বক্স অফিসে রিলিজ করেছে এবং অলমোস্ট 40 কোটি টাকা পেরিয়ে গিয়েছিল মানে 12 দিনে। এবার 13 নম্বর দিনে এসে সেটা আর কতটা বড় উইন্ডোতে গেল, জাম্প নিল। দেখো অলরেডি এটা তো বলার মানে কোনো জায়গা রাখে না যে মধুমিতা বলছি তো শাকিব খান ইউনিভার্স পেজ থেকে তারা কিন্তু লিখেছে মাল্টিপ্লেক্স কালেকশন, সেটা দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের 13তম দিনের গ্রস কালেকশন 54,35,000 টাকা। তো এটা হচ্ছে সকল মাল্টিপ্লেক্স থেকে, ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো একটা সিনেমা হল থেকেও একটা হিউজ কালেকশন হয়েছে, সেটা নিয়ে না হয় আলাদা করে আমি ভিডিও করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে 13তম দিনে মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন এত টাকা। এবং আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন বোধহয় বিএমআর এখন অবধি আপডেটটা দেয়নি। স্বাভাবিকও নয়, এত সকাল সকাল বিএমআর আপডেট দেবে না, আমি থাকবো না, তাই জন্য এই ভিডিওটা তৈরি করে দিয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু একটা হিউজ আপডেট, ঠিক আছে, এবং 54 লক্ষ টাকা মানে, এবং টোটাল শুধু মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটাও কিন্তু হিউজ। কেন বলছি, কারণ সেটা শুধু দাঁড়িয়েছে 7.41 কোটি টাকা, এটা জানিয়েছে শাকিব খান ইউনিভার্স পেজটা। তো 7.41 কোটি মানে অলমোস্ট 7.5 কোটি টাকা বলা যেতে পারে শুধু মাল্টিপ্লেক্স থেকে। এবার সিঙ্গল স্ক্রিন থেকে তুমি বুঝতেই পারছো যে এটা যদি মানে 54 লক্ষ টাকা হয়, আবারও আমরা ধরতে পারি 2.5 কোটি টাকার কাছাকাছি একটা কালেকশন, 2-2.5 কোটি টাকার একটা কালেকশন কিন্তু মিনিমাম টু মিনিমাম এই ডেটেও করেছে। এবং সেক্ষেত্রে 42 লক্ষ টাকার 42 কোটি টাকার একটা কালেকশন কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে 13তম দিনে। তো এরকমভাবে যদি প্রতিদিন 2 কোটি টাকার করে কালেকশন করে তাহলে তো হিউজ ব্যাপার, তাই না? আমার তো তাই মনে হয়। এবং সত্যি বলছি, মনস্টার কালেকশন হচ্ছে 13তম দিনেও, বরবাদের 13তম দিনে এসেও মনস্টার কালেকশন হচ্ছে, এটাকে বলে মনস্টার কালেকশন। তো এই হচ্ছে ক্রেজ, এই হচ্ছে উন্মাদনা, এই হচ্ছে পাওনা আর কি, যে মেগাস্টার শাকিব খান যেটা করে দেখাচ্ছেন এখনও অবধি বাংলা চলচ্চিত্রে এই কালেকশন কিন্তু আসেনি। এটা কিন্তু সত্যি একটা নতুন নজির গড়ছে, কারণ 42 কোটি টাকা সেটা কিন্তু কম কথা নয়, একটা বীভৎস নাম্বার, এবং বীভৎস নাম্বার। তো এই নাম্বারটা আমি চাই যে আবারও অফিসিয়ালি প্রোডাকশন হাউস সপ্তাহ শেষে জানাক, 3 নম্বর সপ্তাহ শেষ হলে আবার জানাক, মানে 4 নম্বর সপ্তাহ পড়ার আগে জানাক, এবং লাইফ টাইম কালেকশনটাও যেন জানায়। এই ছবিটা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, লাইফ টাইম কালেকশনে 100 কোটি টাকা হওয়া কি কোনো ব্যাপার? সত্যিই কি আর কোনো ব্যাপার? কারণ খুব স্ট্যাটিক সুন্দর কালেকশন কিন্তু একটা করে যাচ্ছে, এবং মানে ব্যস্ততম দিনগুলোতেও করে যাচ্ছে। আজকে তো রবিবার, কালকে শনিবার ছিল, কালকেও কিন্তু সন্ধ্যের দিক থেকে হিউজ হল আসা শুরু হয়েছিল। কালকের সন্ধ্যেবেলাও দেখবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বিভিন্ন সিনেমা হলের কথা বলছিলাম, যেখানে ভিড় দেখো, ওখানে দেখো, মানে এগুলো এখনও বলতে হচ্ছে 13 নম্বর দিনে এসব একটা সিনেমার। তো এটাই তো বোঝায় যে সিনেমার মেরিটে চলে, এবং সেটা মেগাস্টারের পাওয়ারে চলে। যতগুলো ছবি রয়েছে, মানে এই যে যত ঈদের ছবি রয়েছে তার ভিতরে সবথেকে বেশি তো বরবাদ চলছে, এবং দেখো না সেটার জন্যে কিন্তু বরবাদকে সবথেকে বেশি শোধ দিতেও হচ্ছে, এবং বরবাদ সবথেকে বেশি ব্যবসাও করছে, মানে কালেকশানটাও বরবাদ সবথেকে বেশি করছে। যতই তুমি আটকানোর চেষ্টা করো না কেন, শাকিব খান কিন্তু আলটিমেট বিগেস্ট মেগাস্টার, আলটিমেট বক্স অফিসের বাদশা, আলটিমেট মানে হয় না যে শাকিব খান, ঠিক আছে, গিলে খেয়ে নিয়েছে অলরেডি। সত্যি, কারণ আজ অবধি এটা কিন্তু কেউ এই কালেকশন বাংলা চলচ্চিত্রে করতে পারেনি 13 দিনের ভিতরে 42 কোটি টাকা। এই কালেকশন কিন্তু আমি তো অন্তত আমার তো জ্ঞান তো আমি কারুর এরকম দেখিনি, জানা নেই আমার। আমি ওয়েট করে আছি যে এই ছবিটা 100 কোটির গণ্ডি কবে কভার করে, এবং তখন সত্যি বলছি সেলিব্রেশনের জায়গাটা তৈরি হবে, একটা হিউজ সেলিব্রেশন এর জায়গাটা তৈরি হবে। কারণ অলরেডি তুফান 60 কোটি টাকা করেছে, সেটাই একটা হিউজ নাম্বার। এবার এর পরবর্তীতে যদি আজকে 100 কোটির জায়গাটাও কমপ্লিট করে দেয় শাকিব খান, আমার মনে হয় যে তাকে তার একটা বিরাট স্যালুট জানাতে হবে, কারণ ওটা শাকিব খানের ড্রিম। তাই আমারও ড্রিম যে বাংলা ছবিতে 100 কোটি করুক কেউ না কেউ। সেটা যদি শাকিব খান করেন তাহলে সত্যিই মানতে হবে যে তার স্টারডামটা সত্যি একটা নেক্সট লেভেলে, এবং সে সত্যিই বাংলা ছবি, বাংলা ইতিহাসে একটা
মানে কী বলবো, একটা ম্যামথ লেভেলে, একটা ডাইনোসর লেভেলের সুপারস্টার। আমার মনে হয় একটা রাক্ষস বলে না, দানব বলে না, সে মনস্টার লেভেলের সুপারস্টার। ঠিক আছে, একমাত্র শাকিব খান, একমাত্র সুপারস্টার বলবো না, মেগাস্টার। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।